সদরঘাটে আছেন সহকর্মী ইলিয়াস আকন, সেখানকার খবর জানবো তার সাথে যুক্ত হচ্ছে। ইলিয়াস, আজ থেকে তো অফিস আদালত খুলছে, সদরঘাটে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? মুন্নি, আপনি যেমনটা বলছিলেন, লম্বা 7 দিনের ছুটি পেয়েছিল মানুষ, এবং দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এটি একটি বড় সুযোগ। কারণ দক্ষিণাঞ্চলের মানুষ একদিন এক রাত কিন্তু লাগে লঞ্চে যাতায়াত করতে। তো দক্ষিণাঞ্চলের মানুষের স্বাচ্ছন্দ্যবোধভাবেই কিন্তু একদিন দুদিন আগ থেকে আসা শুরু করছে ঢাকাতে, এবং তারা খুবই স্বস্তিদায়কভাবে আসছে। পাশাপাশি আমি জানার চেষ্টা করেছিলাম তাদের থেকে যে তাদের ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা। সেটি দেখছি যে লঞ্চে অন্তত ভাড়া নিয়ে কোনো অভিযোগ নাই, এটি নিশ্চিত করা গেছে। এবং বিভিন্ন অঞ্চলের অর্থাৎ ভোলা, বরিশাল, চাঁদপুর এবং রাঙামাটি, পটুয়াখালী, 10 মিনার সহ বিভিন্ন অঞ্চলের লঞ্চ আজ গত রাত 3:30 নাগাদ থেকে এখন পর্যন্ত মোট লঞ্চ 40টিরও ঊর্ধ্বে আসছে। তবে বেশিরভাগ লঞ্চই কিন্তু সকালে এসে থাকে, এবং এখন যেই লঞ্চগুলো আসছে সেগুলো হচ্ছে বিভিন্ন অনেক দূরে, অর্থাৎ রাঙামাটি বা দক্ষিণ অঞ্চলের শেষ মাথায় বলা যেতে পারে সেসব অঞ্চল থেকে ছোট ছোট যেই লঞ্চগুলো রয়েছে সেটি কিন্তু তারা এসছে। এবং আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে স্বস্তিভাবেই আসছে, এবং তারা কাল থেকে কিন্তু অফিস করবে, আজকে থেকে অফিস করবে। এবং কেউ কেউ আগামীকালকে থেকে অনেকে বাড়তি ছুটি নিয়ে দূরের এলাকা হিসেবে এক্সকিউজ দেখিয়ে কিন্তু তারা অনেকে বলছে যে একদিন বাড়তি ছুটি নিয়ে তারা আগামীকালকে থেকেও অনেকে অফিস করবে। এবং ঢাকা থেকেও আমরা দেখছি যে বিভিন্ন লোক কিন্তু ঢাকার লঞ্চ ঘাট ত্যাগ করছে, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে কিন্তু যাচ্ছে। মুন্নি, ইলিয়াস আকন সঙ্গেই থাকবেন। ঈদের ছুটি শেষে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঢাকায় ফেরা মানুষের খবরাখবর নিয়ে ইলিয়াস আকন যুক্ত ছিলেন।